শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেল। এই সিজনে এই ফার্স্ট আমার ঘরে পাবদা মাছগুলো উল্টে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। পাবদা মাছের তরকারিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে। আমি কালো বড় বেগুন একটা নিয়ে নিয়েছি। বেগুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর দুইটা বেগুন আমি এরকম আস্ত করে কেটে নিয়েছি ভাজার জন্য। হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। বেগুনটা মশলা দিয়ে মেখে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো উল্টে দিচ্ছি। রান্নার বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিলেই চলবে। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে বেগুন ভাজার সাথে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। শুকনো মরিচগুলো ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেল। পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বড় বড় পাবদা মাছ, তাই বেগুনগুলো একটু বড় বড় কেটে নিয়েছি। এই সিজনে এই ফার্স্ট আমার ঘরে লিচু আসলো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মুন্না ভাই নিয়ে এসেছে আমাদের জন্য। পাবদা মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। হলুদ ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, জিরে ফাঁকি আর হচ্ছে লবণ। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
কষানো মশলার মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছগুলো। পানি দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছের ভর্তা করে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা করব। সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আগেই। লবণ দিয়ে দিচ্ছি। পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, চুলোটা নিভিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার পাবদা মাছের তরকারি, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।